পাবনা জেলা। পাবনা জেলা বাংলাদেশের মধ্যভাগের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যা অনুসারে পাবনা বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা। এই জেলার মধ্য দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। এই জেলার ঈশ্বরদী উপজেলায় ঐতিহাসিক হার্ডিন সেতু এবং তার পাশেই লালন শাহ সেতু অবস্থিত। এছাড়া পাবনার সরকারি মানসিক হাসপাতাল জেলার একটি ঐতিহাসিক হাসপাতাল। এই জেলার ঈশ্বরদী উপজেলায় গড়ে তোলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি পদ্মা নদীর পাশেই অবস্থিত। এছাড়া এই জেলার টেবুনিয়াতে রয়েছে হর্টিকালচার সেন্টার এবং ঈশ্বরদীতে রয়েছে বাংলাদেশ ডাল গবেষণা ইনস্টিটিউট, ইক্ষু গবেষণা ইনস্টিটিউট। এছাড়াও ঈশ্বরদীতে রয়েছে উত্তরবঙ্গের প্রধান ইপিজেড ঈশ্বরদী ইপিজেড। পাবনা জেলার ইতিহাস ও ঐতিহ্য। 1828 খ্রিস্টাব্দের 16 অক্টোবর স্বতন্ত্র জেলা হিসেবে পাবনা স্বীকৃতি লাভ করে। 1790 খ্রিস্টাব্দের দিকে জেলার বেশিরভাগ অংশ রাজশাহী জেলার অন্তর্ভুক্ত ছিল। তখনকার দিনে এসব এলাকায় সরকারের দায়িত্বপূর্ণ কর্মচারীদের খুব অভাব ছিল। পুলিশের অযোগ্যতা এবং জমিদারদের পক্ষ থেকে ডাকাতি ঘটনার তথ্য গোপন রাখা বা এড়িয়ে যাওয়া হতো। গ্রাম অঞ্চলে ডাকাতেরা দলে দলে ঘুরে বেড়াতো। চরণবিল এলাকায় জলদস্যুদের উপদ্রব চলছিল দীর্ঘদিন ধরে। এদের প্রতিরোধ করতে ও শাসনতান্ত্রিক সুবন্দোবস্তের জন্য কোম্পানি সরকারের মন্তব্য অনুসারে পাবনায় সামগ্রিকভাবে 1828 খ্রিস্টাব্দে জয়েন্ট ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। 1832 খ্রিস্টাব্দে তা স্থায়ী রূপ লাভ করে এবং তাকে স্বতন্ত্র ডেপুটি কালেক্টর রূপে নিয়োগ করা হয়। রাজশাহী জেলার 5টি থানা ও যশোর জেলার 3টি থানা নিয়ে সর্বপ্রথম পাবনা জেলা গঠিত হয়। সময় সময় এর এলাকা ও সীমানার পরিবর্তন ঘটেছে। 1828 খ্রিস্টাব্দের 21শে নভেম্বর যশোরের খোকসা থানা পাবনাভুক্ত করা হয়। অন্যান্য থানাগুলোর মধ্যে ছিল রাজশাহীর খেতুপাড়া, মথুরা, শাহজাদপুর, রায়গঞ্জ ও পাবনা। যশোরের 4টি থানা ধরমপুর, মধুপুর, কুষ্টিয়া ও পাংশা। তখন পশ্চিম বাংলার মালদহ জেলা ম্যাজিস্ট্রেট A.W. মিলস জয়েন্ট ম্যাজিস্ট্রেট হিসাবে নিযুক্ত হন পাবনায়। 1837 খ্রিস্টাব্দে সেশন জজের পদ সৃষ্টি হলে এই জেলা রাজশাহীর দায়রা জজের অধীনে যায়। 1848 খ্রিস্টাব্দের 17 অক্টোবর জেলার পূর্ব সীমা নির্দিষ্ট করা হয় যমুনা নদী। 12 জানুয়ারি 1855 খ্রিস্টাব্দে সিরাজগঞ্জ থানাকে ময়মনসিংহ জেলা থেকে কেটে নিয়ে 1866 খ্রিস্টাব্দে মহকুমায় উন্নতি করে পাবনাভুক্ত করা হয়। নিযুক্ত করা হয় ডেপুটি ম্যাজিস্ট্রেট। এর 20 বছর পর রায়গঞ্জ থানা এই জেলায় সামিল হয়। নীল বিদ্রোহ চলাকালে শান্তি শৃঙ্খলার অবনতি হলে লর্ড ক্যানিং 1859 খ্রিস্টাব্দে জেলায় একজন কালেক্টর নিযুক্ত করেন। এর আগে 1857 খ্রিস্টাব্দে জেলা প্রশাসক হয়ে আসেন T.E. রেভেন্স। 1869 খ্রিস্টাব্দে সিরাজগঞ্জ ও 1876 খ্রিস্টাব্দে পাবনায় মিউনিসিপ্যালিটি গঠিত হয়। 1885 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় জেলা বোর্ড। যখন কোম্পানি শাসনের অবসান ঘটে তখন স্বভাবতই এই জেলা 1858 খ্রিস্টাব্দে ব্রিটিশ সাম্রাজ্যের সম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়ার শাসনাধীনে চলে যায়। 1859 খ্রিস্টাব্দে পাংশা, খোকসা ও মালিয়াকান্দি এই 3টি থানা নিয়ে পাবনার অধীনে কুমারখালী মহকুমা গঠন করা হয়। 1863 খ্রিস্টাব্দে কুষ্টিয়া থানা এই জেলা হতে বিচ্ছিন্ন হয়ে নদিয়া জেলার অন্তর্ভুক্ত হয়। 1871 খ্রিস্টাব্দের মে মাসে পাংশা থানা ফরিদপুর জেলার গোয়ালন্দ মহকুমায় এবং কুমারখালী থানা কুষ্টিয়া মহকুমার সাথে সংযুক্ত করা হয়। এভাবে এই জেলার দক্ষিণ সীমানা হয় পদ্মা নদী। 1855 খ্রিস্টাব্দে কুমারখালী থানা সৃষ্টি হলে তা 1857 খ্রিস্টাব্দে পাবনার একটি মহকুমা হয়। 1871 খ্রিস্টাব্দে মহকুমা অবলুপ্ত করে কুষ্টিয়া মহকুমার অংশ করা হয়। 1879-তে জজ আদালত প্রতিষ্ঠিত হয়। এর আগে কয়েকটি থানা বদলে যায়। পাবনা জেলার নামকরণের ইতিহাস নিয়ে বিভিন্ন মতবাদ আছে। প্রত্নতাত্ত্বিক ক্যানিংহাম অনুমান করেন যে প্রাচীন রাজ্য পুন্ড্র বা পুন্ড্রবর্ধনের নাম থেকে পাবনা নামের উদ্ভব হয়েছে। পুন্ড্রবর্ধনের জনপদ গঙ্গার উত্তর দিকে অবস্থিত ছিল। চলতি ভাষায় পুন্ড্রবর্ধন বা পুনবর্ধন পুবাবর্ধন রূপে উচ্চারিত হতে হতে পাবনা হয়েছে। কিছু ইতিহাসবিদদের মতে পাবনা নামটি পদুম্বা থেকে এসেছে। কালক্রমে পদুম্বা শব্দটির স্বরসঙ্গতি হয়ে পাবনা হয়েছে। পদুম্বা জনপদের প্রথম ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় খ্রিস্টীয় 11 শতকে পাল নৃপতি রামপালের শাসনকাল থেকে। ইতিহাসে উল্লেখিত রামপাল তার হৃদ সাম্রাজ্য বরেন্দ্র কৈবর্ত শাসকদের থেকে পুনরুদ্ধার করার জন্য 14 জন সাহায্যকারী শরণাপন্ন হয়েছিলেন। তাদেরই একজন ছিলেন জৈনিক সামন্ত রাজা পদুম্বার সোম। এছাড়া পাবনা নামকরণ নিয়ে কারো মতে পাবন বা পাবনা নামে একজন দস্যুর আড্ডাস্থল থেকে এক সময় পাবনা নামের উদ্ভব হয়। এছাড়াও গঙ্গার পাবনি নামের একটি নদীর মিলিত স্রোতধারার নামানুসারে পাবনা নামের উৎপত্তি হয়েছে বলেও অনেকে মনে করেন। মুক্তিযুদ্ধে পাবনা 7 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। মুক্তিযুদ্ধ 1971 সালের 29শে মার্চ পাবনা সদর উপজেলার টেলিফোন এক্সচেঞ্জ কম্পাউন্ডে পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে 22 জন পাক সেনা নিহত হয়। একই দিনে ঈশ্বরদী উপজেলার মাধবপুর গ্রামে পাক সেনারা 5 জন যুবককে হত্যা করে। 31শে মার্চ মুক্তিযোদ্ধারা বেড়া উপজেলার নগরবাড়ি ফেরিঘাটে পাক সেনাদের প্রতিরোধ করে এবং 9 এপ্রিল নগরবাড়ির প্রতিরোধ ভাঙার জন্য পাক বাহিনীর বিমান থেকে গোলাবর্ষণ করলে কিছু সংখ্যক
নিরীহ লোক নিহত হয়। 19 এপ্রিল বেড়া সাথিয়ার সংযোগস্থল পাইকরহাটিতে নগরবাড়ি বগুড়া মহাসড়কের উপর মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক সেনাদের লড়াইয়ে 25 জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং 150 জন পাক সেনা নিহত হয়। 22 মে ফরিদপুর উপজেলার হাদুল গ্রামে পাক সেনারা 156 জন নিরীহ লোককে হত্যা করে। পাক সেনারা এখানে নারী নির্যাতন করে এবং ব্যাপক লুটপাট চালায় এবং 70টি ঘরবাড়ি পুড়িয়ে দেয়। 14 মে এ উপজেলার ডেমরা গ্রামে পাক সেনা ও রাজাকাররা নির্বিচারে গুলি করে প্রায় 800 নিরীহ লোককে হত্যা করে, নারী নির্যাতন চালায় এবং মসজিদ, মন্দির, স্কুল, মাদ্রাসা ও ঘরবাড়ি পুড়িয়ে দেয়। এ ঘটনার 4 মাস পর বাংলা তারিখ 4 ভাদ্র একই উপজেলার গোপালপুর গ্রামে পাক সেনারা 700 গ্রামবাসীকে আটক ও 26 জনকে হত্যা করে এবং ব্যাপক লুটপাট ও নারী নির্যাতন চালায়। এছাড়া একই বছর আরবি রমজান মাসের 27 তারিখে পাক সেনারা এই উপজেলার মাজাট গ্রামের 8 জন এবং রতনপুর গ্রামের 3 জন নিরীহ লোককে হত্যা করে। অক্টোবরে চাটমোহর উপজেলার চিকনাই নদীর পাড়ে রেল সেতুর কাছে পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে 7 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। 27 নভেম্বর পাক সেনা ও রাজাকাররা সাথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের দুলাউড়ি ফকিরপাড়ায় নারী নির্যাতন করে এবং এখান থেকে 22 জন মুক্তিযোদ্ধাকে ধরে ইছামতি নদীর তীরে নিয়ে ব্যানট চার্জ করলে 21 জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং 1 জন প্রাণে বেঁচে যান। 14 ডিসেম্বর ভারতীয় বিমানের বোমার আঘাতে পাকশি হার্ডিঞ্জ ব্রিজের 12 নং স্প্যান ভেঙে যায় এবং 9 ও 15 নং স্প্যান ক্ষতিগ্রস্ত হয়। 14 ডিসেম্বর সুজানগর উপজেলায় পাক সেনাদের গুলিতে 3 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। জেলার 4টি স্থানে গণকবর, 7টি স্থানে বদ্ধভূমি, 5টি স্থানে স্মৃতিস্তম্ভ এবং 1টি স্থানে ভাস্কর্য স্থাপিত হয়েছে। পাবনা সম্পূর্ণভাবে শত্রুমুক্ত হয় 28 ডিসেম্বর। আয়তন ও জনসংখ্যা। বাংলাদেশে অবস্থিত পাবনা জেলা রাজশাহী বিভাগের দক্ষিণ পূর্ব কোণ সৃষ্টি করেছে। এর উত্তরে নাটোর জেলা ও সিরাজগঞ্জ জেলা, দক্ষিণে পদ্মা নদী, রাজবাড়ী জেলা ও কুষ্টিয়া জেলা, পূর্বে মানিকগঞ্জ জেলা ও যমুনা নদী, পশ্চিমে পদ্মা নদী, নাটোর জেলা ও কুষ্টিয়া জেলা অবস্থিত। পাবনার আমিনপুর থানার দক্ষিণ পূর্ব প্রান্তে এসে পদ্মা ও যমুনা নদী পরস্পর মিলিত হয়েছে। এই জেলায় পৌরসভা রয়েছে 9টি, ইউনিয়ন পরিষদ 73টি, মৌজা 1187টি, গ্রাম 1562টি, সংসদীয় আসন 5টি, ডাকঘর 145টি, নদীবন্দর 3টি, স্টেডিয়াম 3টি, থানা 11টি, উপজেলা 9টি। এগুলো হলো আটগড়িয়া উপজেলা, ঈশ্বরদী উপজেলা, চাটমোহর উপজেলা, পাবনা সদর উপজেলা, ফরিদপুর উপজেলা, বেড়া উপজেলা, ভাঙ্গুড়া উপজেলা, সাথিয়া উপজেলা, সুজানগর উপজেলা। এ জেলার মোট জনসংখ্যা রয়েছে 25,61,179 জন। এর মধ্যে পুরুষ 12,62,934 জন, মহিলা 12,60,245 জন। এর মধ্যে মুসলিমের সংখ্যা 24,45,702 জন, হিন্দু 73,487 জন, বৌদ্ধ 43 জন, খ্রিস্টান 3,074 জন এবং অন্যান্য রয়েছে 873 জন। এ জেলার শিক্ষা ব্যবস্থা। এ জেলার গড় সাক্ষরতার হার 58.47%। সর্বমোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1136টি, সর্বমোট মাধ্যমিক বিদ্যালয় 388টি, সরকারি মাধ্যমিক বিদ্যালয় 3টি, সরকারি কলেজ 11টি, বেসরকারি কলেজ 50টি, হোমিওপ্যাথিক কলেজ 1টি, কারিগরি কলেজ 29টি, সর্বমোট মাদ্রাসা 261টি, বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ 33টি, আইন কলেজ 1টি, মেডিকেল কলেজ 1টি, ক্যাডেট কলেজ 1টি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 1টি, পলিটেকনিক ইনস্টিটিউট 1টি, টেক্সটাইল ইনস্টিটিউট 1টি, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট 1টি, ভোকেশনাল ইনস্টিটিউট 1টি। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পাবনা মেডিকেল কলেজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা সরকারি মহিলা কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঈশ্বরদী সরকারি কলেজ, পাবনা সরকারি কলেজ, পাবনা জেলা স্কুল ইত্যাদি। কৃষি প্রধান পাবনা জেলার অর্থনীতি বেশ সমৃদ্ধ। তাঁত শিল্প, হুঁশিয়ারি শিল্প, দুগ্ধজাত পণ্য এই জেলার ঐতিহ্যকে ধারণ করে। অর্থনৈতিক দিক থেকে ঈশ্বরদী উপজেলা বেশ সমৃদ্ধ। ঈশ্বরদীকে নিয়েই পাবনার অর্থনীতিতে ছোট বড় শিল্প প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। ধান, পাট, গম, পেঁয়াজ, সবজি, লিচু, আম, ঘি, চলনবিলের মাছ ইত্যাদি এ জেলার অর্থনীতিতে অবদান রাখছে। পাবনার কিছু উল্লেখযোগ্য মিল কারখানা এবং ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে পাবনা সরকারি চিনি কল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইউনিভার্সাল ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, নিয়ন ফার্মা, ঈশ্বরদী অটো রাইস মিল, উত্তরবঙ্গ কাগজ কল, ঈশ্বরদী ইপিজেড, আকিজ ফুড, আকিজ ঝুট মিল, এআর স্পেশালাইজড অটো রাইস মিল, প্রাণ অ্যাগ্রো ফুড লিমিটেড ঈশ্বরদী। এছাড়া পাবনা শহরে বেসিক শিল্প নগরী রয়েছে যেখানে যথেষ্ট সংখ্যক শিল্প কারখানা গড়ে উঠেছে। পাবনা জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া উল্লেখযোগ্য নদ নদীর মধ্যে রয়েছে পদ্মা, যমুনা, ইছামতি, আত্রাই, পরাল, কাগেশ্বরী, গুড়, গুমানি, চিকনাই, পাদাই,
ক্ষুরাসাগর ইত্যাদি। লোক সংস্কৃতির মধ্যে রয়েছে ধোয়া গান, পারাসে গান, জারি গান, সারি গান, জাগ গান, তত্ত্বমূলক গান, মেয়ে গান প্রভৃতি লোকসঙ্গীত প্রচলিত রয়েছে। এ অঞ্চলের মানুষ মুখে মুখে ছড়া, ধাঁধা, প্রবাদ, প্রবচন, নানা ধরনের লোকগাথা, উপকথা বলে থাকে। নৌকাবাইজ, তীর ধনুক খেলা, লরি লাঠি খেলা, ডাঙ্গুলি খেলা, কুস্তি খেলা, কাছি টানাটানি খেলা, জোর বিজোর খেলা, পাঁচকুটি খেলা, সাঁতার খেলা, বাগরচানি খেলা, বাঘবন্দি খেলা, গোল্লাসুট খেলা, হাডুডু খেলা, কানামাছি খেলা, কুমির ডাঙ্গা খেলা, সাপ খেলা, বানর খেলা, ঘুড়ি উড়ানো ইত্যাদি পাবনা জেলায় বেশ জনপ্রিয়। ঐতিহাসিক কিছু দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে পাবনার মানসিক হাসপাতাল, জোর বাংলা মন্দির, তারাস ভবন, ভাড়ারা শাহী মসজিদ, হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী বিমানবন্দর, নর্থ বেঙ্গল পেপার মিলস, পাবনা চিনি কল, ঈশ্বরদী রেলওয়ে জংশন, ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, আজিম চৌধুরীর জমিদার বাড়ি, গাজনার বিল, চলন বিল, চাটমোহর শাহী মসজিদ, শীতলাই জমিদার বাড়ি, হান্ডিয়াল জগন্নাথ মন্দির, চলন বিলের সূর্যাস্ত, চন্দ্রনাথ সেনের জমিদার বাড়ি, শ্রী শ্রী অনুকূল চন্দ্রের আশ্রম, কাঞ্চন পার্ক, রূপকথা ইকো পার্ক, সুজানগর কোল, চন্দ্রাবতীর ঘাট ইত্যাদি। উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে প্রমোদ চৌধুরী, কবি ও সাহিত্যিক, বন্দেয়ারি মিয়া, কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর, ডক্টর কামরুল ইসলাম, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত চিকিৎসক, এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম, প্রখ্যাত অর্থনীতিবিদ এবং শেয়ার বাজার বিশেষজ্ঞ, রাজসুন্দরী দেবী, সাহিত্যিক, গিরিবালা দেবী, বাঙালি উপন্যাসিক ও ছোট গল্পকার, জিয়া হায়দার, লেখক, কবি, নাট্যকার, অনুবাদক, অধ্যাপক, আব্দুল গনি হাজারি, কবি ও সাংবাদিক, সর্দার জয়নুদ্দিন, কথা সাহিত্যিক, ঔপন্যাসিক, গল্পকার, নৃসিংহ প্রসাদ ভাদুরী, ইতিহাসবিদ, লেখক ও ভারতবিদ, মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি, অধ্যাপক ডক্টর আবু সাইদ, রাজনীতিবিদ, লেখক ও গবেষক, মোহিত মোহন মৈত্র, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং বিপ্লবী, রাজেন্দ্র লাহিড়ী, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব, আব্দুল করিম খন্দকার, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপপ্রধান সেনাপতি, সাইফুল আজম, অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা, আমিরুল ইসলাম বাদশাহ, 1952 এর ভাষা আন্দোলনের কর্মী, মির্জা আব্দুল হালিম, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী, পাবনা জেলার প্রথম মন্ত্রী, শামসুল হক টুকু, সাবেক ডেপুটি স্পিকার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাংসদ, আব্দুল মমিন তালুকদার, রাজনীতিবিদ, আইনজীবী, সাংসদ এবং সাবেক প্রতিমন্ত্রী, শামসুর রহমান শরীফ, সাবেক সাংসদ ও ভূমিমন্ত্রী, মির্জা আব্দুল আউয়াল, রাজনীতিবিদ, পূর্ব পাকিস্তান পরিষদের নির্বাচন 1954 এমএলএ নির্বাচিত হন, মতিউর রহমান নিজামী, জামাতের সাবেক সেক্রেটারি জেনারেল ও আমির, সাবেক কৃষিমন্ত্রী, যুদ্ধাপরাধ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত, মোহাম্মদ সালাউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একান্ত সচিব, মোহাম্মদ ইসহাক, ইসলামী পণ্ডিত ও রাজনীতিবিদ, মোহাম্মদ ফজলে রাব্বি, একজন বাংলাদেশি চিকিৎসক এবং 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবী, মোহাম্মদ আব্দুল জব্বার, বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞান চর্চার অগ্রদূত, অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসিবুর রশিদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য, অরুণ কুমার বসাক, পদার্থবিজ্ঞানী, সাইদা খানম, বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী, সুচিত্রা সেন, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি, জাফর ইকবাল, মুক্তিযোদ্ধা, অভিনেতা ও সঙ্গীত শিল্পী, মাসুম আজিজ, 21 পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা, চঞ্চল চৌধুরী, একজন বাংলাদেশী অভিনেতা, মডেল, শিক্ষক ও গায়ক, বৃন্দাবন দাস, বাংলাদেশের জনপ্রিয় নাট্যকার, অভিনেতা ও লেখক, শাহনাজ খুশি, টেলিভিশন অভিনেত্রী ও মডেল, দারা শিকো, অভিনেতা, পরিচালক, প্রযোজক, রওশনারা, চলচ্চিত্র অভিনেত্রী, গৌরী প্রসন্ন মজুমদার, বাংলা আধুনিক ও চলচ্চিত্র সঙ্গীতের গীতিকার ও সুরকার, ফজলে খুদা, গীতিকার, ছড়াকার ও পত্রিকা সম্পাদক, বারিন মজুমদার, একজন বাংলাদেশী সঙ্গীত অধ্যক্ষ, রাগ সঙ্গীত বিশারদ ও উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, ইলা মজুমদার, একজন বাংলাদেশী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, বাপ্পা মজুমদার, জনপ্রিয় সঙ্গীত শিল্পী, পার্থপ্রতিম মজুমদার, বাংলাদেশী মূক অভিনয় শিল্পী, রেদওয়ান রনি, চলচ্চিত্র পরিচালক, তপন চৌধুরী, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্যবসায়ী এবং স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, অনুকূল চন্দ্র চক্রবর্তী, যিনি ঠাকুর অনুকূল চন্দ্র নামেও পরিচিত, একজন বাঙালি ধর্মগুরু। এছাড়াও এই জেলা থেকে দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক কিছু পত্রপত্রিকা প্রকাশিত হয়। এর মধ্যে কয়েকটি হলো দৈনিক ইছামতি, দৈনিক শতকণ্ঠ, দৈনিক পাবনা বার্তা, দৈনিক জীবন কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।